প্রেত ছায়া। ওয়েলকাম ব্যাক। প্রেত ছায়ার 20 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে ঘটনা শ্মশানের ডোমের এক রাত। সবচেয়ে বেশি ভূতকে দেখে জানেন? শ্মশানের ডোমেরা। হ্যাঁ, তারাই সবচেয়ে বেশি ভূত দেখে, কারণ তারা ভূতদের সাথে চলাফেরা করার জায়গাতেই থাকে। তো সেরকমই একজন ডোমের দেখা ভৌতিক একটি সত্য ঘটনা এবং খুব ছোট্ট একটি ঘটনা আজকে শুনতে চলেছেন। তো চলুন বেশি দেরি না করে ঘটনা শুরু করা যাক। আমাদের গ্রামের একটা পুরনো শ্মশান ছিল, নদীর ধারে, চারপাশে বড় বড় শিমুল আর বটগাছে ভরা। দিনে জায়গাটা শান্ত হলেও কিন্তু রাতে যেন খুব ভারী, যেহেতু শ্মশান। সেখানে কাজ করত হরিদাস ডোম, এবং শ্মশানটা খুবই অফসাইড এবং নির্জন, যে কারণে হরিদাস সেখানে সারাদিন একাই থাকত। বয়স ছিল 50-এর কাছাকাছি, খুব চুপচাপ মানুষ। কেউ কখনো তাকে অকারণে হাসতে দেখেনি। এক কালী পুজোর রাত, চারপাশে বাজি ঢাকের শব্দ দূরে ভেসে আসছে, কিন্তু শ্মশানের দিকটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। সেই রাতে একসাথে 3টে দেহ এলো। রাত তখন প্রায় 1টা। হরিদাস আগুন দিল একে একে। 2টো চিতা স্বাভাবিকভাবে জ্বলছিল, আগুন ধীরে ধীরে উপরে উঠছিল, কিন্তু তৃতীয় চিতাটা বারবার আগুন ধরছিল না। যতবার আগুন দেওয়া হয় ততবারই নিভে যায়। হরিদাস পরে বলেছিল দেহটা চোখ বন্ধ হচ্ছিল না কোনো কারণে। আগুনের আলোয় সে স্পষ্ট দেখছিল মুখের ওপর কাপড় থাকলেও চোখ দুটো যেন খোলা। সে এগিয়ে গিয়ে কাপড় ঠিক করে দেয়, কিন্তু হঠাৎ তার মনে হয় চিতার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা লম্বা ছায়া, আগুনের আলোয় এক ফোঁটাও নড়ছে না। সে ভাবলো গ্রামের কেউ হয়তো এসেছে, কিন্তু চারপাশটা তো ফাঁকা। কে হতে পারে সেটা? নদীর জলও সেদিন যেন অস্বাভাবিকভাবে স্থির ছিল। হরিদাস আবার আগুন দিল। এবার আগুন জ্বলে উঠল এবং খুব তীব্রভাবে। কিন্তু আগুন যত বাড়ছিল তত তার মনে হচ্ছিল চিতার পাশে দাঁড়ানো ছায়াটা আরো স্পষ্ট হচ্ছে। হঠাৎ সে কানে খুব তীক্ষ্ণ একটা শব্দ শুনতে পায়, যেন কেউ বলছে, আমি আছি। সে পিছনে তাকায় এবং দেখে কেউ নেই। আগুন শেষ হতে হতে ভোর হয়ে যায়। সেদিনের পর হরিদাস নাকি আর কখনো তৃতীয় চিতার জায়গাটায় একা দাঁড়ায়নি। কেউ জিজ্ঞেস করলে শুধু বলতো, সবাই একা যায় না, কিছু দেহের সঙ্গে কেউ আসে। তো এই ছিল ছোট্ট একটি ঘটনা, যেটা আমাদেরই গ্রামের হরিদাস বলে একজনের সাথে ঘটেছিল, এবং এটা খুব বহু বছর পুরনো একটি ঘটনা। আমি আমার পাড়ারই একজনের থেকে শুনেছি। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই আরও সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেল প্রেত ছায়া সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।